ভাবুন তো, আপনি সারা দিন চেষ্টা করছেন সবাইকে খুশি রাখতে। মানুষ কি ভাবছে, কে কি বলছে, কোথায় পিছিয়ে পড়ছেন, এইসব নিয়েই মাথা ভরা। কিন্তু তারপরও ভিতরে একটা শূন্যতা কাজ করে। আর এখানেই আসে একটা অদ্ভুত প্রশ্ন। যদি জীবনের সিক্রেট সুখ খুঁজে পাওয়ার মধ্যে না হয়ে বরং কিছু জিনিসকে গুরুত্ব না দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। শুনতে একটু রুড লাগে, তাই না? কিন্তু এই একটাই আইডিয়া বদলে দিয়েছে লাখ লাখ মানুষের চিন্তা করার পদ্ধতি। আর আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর অন্যতম জনপ্রিয় সেলফ হেল্প বই দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাকের আসল মেসেজ। এই বই আপনাকে শেখাবে কিভাবে কম চিন্তা করে বেশি শান্তিতে থাকা যায়, কিভাবে রিজেকশন, ফেলিয়ার আর পেইনকে অ্যাকসেপ্ট করেও পাওয়ারফুল লাইফ তৈরি করা যায়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে জীবনের সত্যি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বেছে নিতে হয়। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বইয়ের শেষের মেসেজ হয়তো আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে। এই বইটির লেখক মার্ক ম্যানসন। তিনি ট্রেডিশনাল মোটিভেশনাল কথাবার্তার সম্পূর্ণ বিপরীত একটা কথা বলেন। বেশিরভাগ সেলফ হেল্প বই বলে, নিজেকে স্পেশাল ভাবো, সবসময় পজিটিভ থাকো, তুমি যা চাও তাই পারবে। কিন্তু মার্ক ম্যানসন বলেন, না, তুমি সবকিছু পারবে না, তুমি অর্ডিনারি। আর এটা অ্যাকসেপ্ট করাই অ্যাকচুয়ালি ফ্রিডম। এখানেই বইটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে ওঠে, কারণ আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে সবাই পারফেক্ট দেখাতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় সবাই সাকসেসফুল, হ্যাপি, প্রোডাক্টিভ। আর তখন আমরা নিজের লাইফ নিয়ে ইনসিকিওর হয়ে যাই। কিন্তু বইটি বলে, সমস্যা হচ্ছে না যে তোমার লাইফ ইমপারফেক্ট, সমস্যা হচ্ছে তুমি পারফেকশন এক্সপেক্ট করছো। একবার চিন্তা করে দেখুন, আপনার জীবনের সবচেয়ে বড় স্ট্রেসগুলো কোথা থেকে আসে? সবাইকে ইমপ্রেস করার চেষ্টা, সবসময় হ্যাপি থাকার প্রেশার, ব্যর্থ হওয়া নিয়ে ভয়, মানুষ কি ভাববে এই চিন্তা। আর মার্ক ম্যানসন ঠিক এই জায়গাতেই আঘাত করেন। তিনি বলেন, লাইফ ইজ নট অ্যাবাউট গিভিং এ ফাক অ্যাবাউট এভরিথিং, ইটস অ্যাবাউট চুজিং হোয়াট ট্রুলি ডিজার্ভস ইয়োর অ্যাটেনশন। মানে, জীবনে সব কিছু ইম্পর্ট্যান্ট না। আর আপনি যখন সব কিছুকে ইকুয়ালি গুরুত্ব দেন, তখন মেন্টালি এক্সস্টেড হয়ে যান। ধরুন আপনার ফোনে ১০০টা নোটিফিকেশন আসে, যদি সবগুলো রিপ্লাই দিতে যান, আপনি পাগল হয়ে যাবেন। জীবনও ঠিক এমনই। সবাইয়ের ওপিনিয়ন ম্যাটার করে না, সব রিলেশনশিপ ধরে রাখা জরুরি না, সব ব্যাটেল ফাইট করাও প্রয়োজন না। কিছু জিনিসকে ইগনোর করতে শেখা অ্যাকচুয়ালি ম্যাচিউরিটি। আর এখান থেকেই বইয়ের প্রথম বড় লেসন শুরু হয়। মার্ক বলেন, পেইন এড়াতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি সাফার করে। আমরা ডিসকমফর্ট অ্যাভয়েড করতে চাই, হার্ড ওয়ার্ক অ্যাভয়েড করি, ডিফিকাল্ট কনভারসেশন অ্যাভয়েড করি, ফেলিয়ার অ্যাভয়েড করি। কিন্তু ফানি ব্যাপার হচ্ছে, যত বেশি পেইন থেকে পালাবেন, পেইন তত বেশি আপনাকে চেজ করবে। একজন ওভারওয়েট মানুষ জিম অ্যাভয়েড করে কারণ এক্সারসাইজ পেইনফুল, কিন্তু পরে হেলথ প্রবলেম আরও পেইনফুল হয়ে দাঁড়ায়। একজন স্টুডেন্ট পড়াশোনা অ্যাভয়েড করে কারণ প্রেশার লাগে, কিন্তু পরে ফেলিয়ার আরও পেইনফুল হয়। একজন মানুষ রিলেশনশিপে ট্রুথ ফেস করতে চায় না, কিন্তু ফেক রিলেশনশিপ তাকে ভিতর থেকে ডিস্ট্রয় করে। মানে, জীবনে পেইন আনঅ্যাভয়েডেবল। প্রশ্ন হচ্ছে, আপনি কোন পেইন চুজ করবেন? কারণ সাকসেসেরও পেইন আছে, ডিসিপ্লিনের পেইন আছে, গ্রোথের পেইন আছে। আর এই জায়গাতেই বইটি আমাদের একটা ব্রুটাল ট্রুথ শেখায়। আপনার প্রবলেমস কখনো শেষ হবে না, শুধু প্রবলেমসের লেভেল চেঞ্জ হবে। গরিব মানুষের প্রবলেম একরকম, রিচ মানুষের প্রবলেম আরেক রকম, বিগিনারের স্ট্রাগল একরকম, সাকসেসফুল মানুষের প্রেশার অন্যরকম। তাই হ্যাপিনেস মানে প্রবলেম ফ্রি লাইফ না, বরং মিনিংফুল প্রবলেমস চুজ করার অ্যাবিলিটি। আর এখানেই আসে রেসপন্সিবিলিটির কনসেপ্ট। বইটিতে একটা অসাধারণ আইডিয়া আছে, এভরিথিং ইন লাইফ ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। শুনে আনফেয়ার লাগতে পারে, কারণ অনেক কিছুই তো আমাদের কন্ট্রোলে থাকে না। হ্যাঁ, হয়তো আপনার সাথে খারাপ কিছু হয়েছে, হয়তো মানুষ আপনাকে হার্ট করেছে, হয়তো সার্কামস্ট্যান্সেস আনফেয়ার ছিল। কিন্তু এর পর কি করবেন, সেটা আপনার রেসপন্সিবিলিটি। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ব্লেম করে সোসাইটিকে, ফ্যামিলিকে, গভর্নমেন্টকে, লাককে।
কিন্তু ব্লেম কখনো পাওয়ার দেয় না, রেসপন্সিবিলিটি দেয়। যখন আপনি বলেন আমার লাইফের কন্ট্রোল আমার হাতে, তখনই চেঞ্জ শুরু হয়। মার্ক ম্যানসন আরেকটা ডেঞ্জারাস হ্যাবিটের কথা বলেন, আর সেটা হলো নিজেকে সবসময় স্পেশাল ভাবা। আজকাল সবাই চায় ইউনিক হতে, সবাই চায় অ্যাটেনশন, কিন্তু কনস্ট্যান্টলি নিজেকে এক্সট্রাঅর্ডিনারি প্রুভ করতে গেলে ভিতরে ইনসিকিউরিটি বাড়তে থাকে, কারণ আপনি তখন নিজের রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে পারেন না। এই বই শেখায় হিউমিলিটি, মানে নিজের লিমিটেশন অ্যাকসেপ্ট করা। আপনি সবকিছু জানেন না, সবাই আপনাকে পছন্দ করবে না, আপনি অনেক জায়গায় ফেল করবেন, আর এটা কমপ্লিটলি নর্মাল। অ্যাকচুয়ালি ফেলিয়ার ছাড়া গ্রোথ ইম্পসিবল। ভাবুন তো, একটা বেবি যদি হাঁটতে শেখার সময় পড়ে যাওয়াকে ফেলিয়ার ভাবত, তাহলে সে কখনো হাঁটতেই পারত না। কিন্তু বড় হওয়ার পর আমরা ফেলিয়ারকে পার্সোনাল ইনসাল্ট মনে করি। এই মাইন্ডসেটটাই আমাদের থামিয়ে দেয়। বইয়ের সবচেয়ে ইমোশনাল অংশগুলোর একটি হল ডেথ নিয়ে ডিসকাশন। মার্ক বলেন, যখন আমরা বুঝতে পারি জীবন লিমিটেড, তখনই আমরা আসল ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে শুরু করি, কারণ টাইম লিমিটেড। আপনি সবকিছু করতে পারবেন না, সব রিলেশনশিপ ধরে রাখতে পারবেন না, সব ড্রিম পারসিউ করতে পারবেন না। তাই চুজ করতে হবে। আর ম্যাচিওর মানুষ সেই না যে সবকিছু পায়, বরং সেই যে জানে কি ইগনোর করতে হবে। একবার চিন্তা করে দেখুন, আপনি প্রতিদিন কত এনার্জি ওয়েস্ট করছেন এমন জিনিসে যেগুলো 5 বছর পর কোনো ভ্যালুই রাখবে না। র্যান্ডম মানুষের ওপিনিয়ন, সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন, টেম্পোরারি ভ্যালিডেশন। এই বই বেসিক্যালি আপনাকে মেন্টালি ফ্রি হতে শেখায়। এখন প্রশ্ন হচ্ছে, এই টিচিংস রিয়াল লাইফে অ্যাপ্লাই করবেন কিভাবে? প্রথমত, নিজের ভ্যালিউজ চেঞ্জ করতে হবে। বেশিরভাগ মানুষ এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর লাইফ বিল্ড করে, মানি, ফেম, লাইকস, অ্যাটেনশন। কিন্তু এগুলো আনস্টেবল, আজ আছে কাল নেই। তার বদলে বইটি বলে, নিজের ভ্যালিউজ এমন হওয়া উচিত যেগুলো আপনার কন্ট্রোলে, যেমন অনেস্টি, ডিসিপ্লিন, লার্নিং, গ্রোথ, রেসপন্সিবিলিটি, কারণ এগুলো অন্য কারো হাতে না। দ্বিতীয়ত, ডিসকমফর্ট এমব্রেস করতে হবে। যে কাজটা হার্ডেস্ট লাগে, অনেক সময় সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। জিম পেইনফুল, বিজনেস শুরু করা স্কেয়ারি, ট্রুথ বলা আনকমফর্টেবল, কিন্তু গ্রোথ কমফর্ট জোনের বাইরে। তৃতীয়ত, রিজেকশন অ্যাকসেপ্ট করতে শিখুন। সবাই আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে না, সবাই সাপোর্টও করবে না, আর সেটা কমপ্লিটলি ওকে। কারণ যখন আপনি সবাইকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করবেন, তখনই নিজের রিয়েল আইডেন্টিটি খুঁজে পাবেন। এই বইয়ের কয়েকটা পাওয়ারফুল লাইন এখন বলি। প্রথমটি হল, হু ইউ আর ইজ ডিফাইন্ড বাই হোয়াট ইউ আর উইলিং টু স্ট্রাগল ফর। মানে আপনি কি চান সেটা ইম্পর্টেন্ট না, আপনি কোন কষ্ট সহ্য করতে রাজি সেটাই আপনার ফিউচার ঠিক করে। দ্বিতীয় আইডিয়া, নট গিভিং আ ফাক ডাজ নট মিন বিং ইনডিফারেন্ট। মানে কেয়ারলেস হওয়া না, বরং ওয়াইজলি চুজ করা কোন জিনিস ডিজার্ভ করে আপনার ইমোশন। তৃতীয় আইডিয়া, হ্যাপিনেস কামস ফ্রম সলভিং প্রবলেমস। এটা খুব ডিপ একটা কথা। আমরা ভাবি প্রবলেমস শেষ হলে হ্যাপি হব, কিন্তু রিয়ালিটি হলো মানুষ গ্রো করে প্রবলেম সলভ করতে করতেই। আর শেষের মেসেজটা হয়তো পুরো বইয়ের সবচেয়ে বিউটিফুল অংশ। জীবন পারফেক্ট হবে না, আপনি সবসময় কনফিডেন্ট ফিল করবেন না, সব স্বপ্নও পূরণ হবে না, কিন্তু তারপরও একটা মিনিংফুল লাইফ বিল্ড করা সম্ভব। যখন আপনি আননেসেসারি প্রেশার বাদ দেন, যখন আপনি নিজের ট্রুথ অ্যাকসেপ্ট করেন, যখন আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলোর জন্য স্ট্রাগল করতে রাজি হন, তখন লাইফ অনেক লাইটার লাগে। আর এখানেই দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক বইটির আসল ম্যাজিক। এটা আপনাকে ফেক পজিটিভিটি শেখায় না, এটা আপনাকে রিয়ালিটি ফেস করতে শেখায়। কারণ সত্যিকারের কনফিডেন্স আসে না নিজেকে পারফেক্ট ভাবা থেকে, বরং ইমপারফেক্ট হয়েও সামনে এগিয়ে যাওয়ার সাহস থেকে। তাই আজ থেকে হয়তো একটা প্রশ্ন নিজেকে করা দরকার, আমি আসলে কোন জিনিসগুলোকে গুরুত্ব দিতে চাই? কারণ আপনার অ্যাটেনশনই আপনার লাইফ তৈরি করে। আর যখন আপনি কনশাসলি ডিসাইড করবেন কোথায় এনার্জি দেবেন, তখনই শুরু হবে রিয়েল ফ্রিডম।